বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডিমলায় গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গণ অধিকার পরিষদের একযোগে শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তারা। এরপর জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, গণ অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছে। এদিকে বাংলাদেশিদের জন্য সহজেই খুলছে না দুবাইয়ের ভিসা। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য দুবাই ভ্রমণ বা কাজের উদ্দেশ্য কিংবা ব্যবসায়িক কার্যক্রম স্থগিত রেখেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে এই স্থগিতাদেশ কার্যকর রয়েছে এবং 1 বছর পেরিয়ে গেলেও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ভিসা পুনরায় চালুর বিষয়ে। ফলে দেশটিতে যেতে আগ্রহী লাখ লাখ বাংলাদেশি নাগরিকের জন্য এই পরিস্থিতি রীতিমতো অনিশ্চয়তা এবং হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে কয়েকটি গণমাধ্যম সম্প্রতি বাংলাদেশ সহ 9 দেশের উপর ভিজিট এবং কাজের ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত, যা 2026 সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর করা হবে এমন খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আমিরাতের সরকারের ওয়েবসাইটে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এবারে জানাবো 3 নদীর পানি বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগে মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি আগামী 3 দিন বাড়তে পারে। এই সময়ে নদীগুলো ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এবং সর্বশেষ জানাবো ঋণের ফাঁদে হাঁসফাঁস করছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। ঢাকা ওয়াশিংটন সামরিক মহড়ায় নজর ভারতের। বাংলাদেশের চট্টগ্রামে অবস্থান করছে মার্কিন সেনারা। তারা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সঙ্গে মিলে যৌথ মহড়া দিচ্ছে। এতে ভারতের নরেন্দ্র মোদী ভালোভাবে দেখছে না। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে চলে যায়। ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারত এখন অর্থনৈতিকভাবে খুবই নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। বেকারত্ব বাড়ছে প্রতিনিয়ত, কারণ অসংখ্য প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে যেসব প্রোডাক্ট রপ্তানি করত সেগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। তাই নতুন করে সব সমস্যা তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ডিমলায় গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। নীলফামারীর জেলার ডিমলা উপজেলায় গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। আজ উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগপত্রের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে তারা দলের কেন্দ্রীয় এবং জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি বাণিজ্য সহ একাধিক অভিযোগ তোলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক সহ শতাধিক নেতাকর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, কেন্দ্রীয় এবং জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ সময় তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্বের কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফলে স্থানীয় পর্যায়ে দলের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আমরা এই পরিস্থিতি আর সহ্য করতে পারছি না। ডিমলা উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা
নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে এবং জানিয়েছেন তারা দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কিন্তু নেতৃত্ববৃন্দের কার্যকলাপের কারণে তাদের একত্রিত হয়ে পদত্যাগ করতে বাধ্য করেছে, তাই তারা পদত্যাগে বাধ্য হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবলমাত্র একটি আন্দোলন নয়, বরং এই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে শিক্ষার্থীরা সেটি বাস্তবায়ন হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে বিগত ১৭ বছর যে স্বৈরাচারী কায়দায় দেশটাকে শাসন করা হচ্ছিল, সেই স্বৈরশাসকদের বিরুদ্ধে শিক্ষার্থীরা রাজপথে নামে। তারা দেখতে পাচ্ছিল দীর্ঘদিন ধরে দেশে অন্যায়ভাবে নানারকম অপকর্ম করছিল বিগত ফ্যাসিস্ট সরকার। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করার সবথেকে বড় হাতিয়ার শেখ হাসিনার হাতে ছিল রাষ্ট্রীয় বাহিনী। তাদের ব্যবহার করে নানাভাবে নির্যাতন করেছে শেখ হাসিনা। এ কারণে শিক্ষার্থীরা সবকিছু দেখে তারা সহ্য করতে পারেনি এই অত্যাচারের নির্যাতন, তাই তারা সেদিন মাঠে নামে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তখন উপায়ন্ত না পেয়ে গুলি করে শেখ হাসিনার সরকার এই শিক্ষার্থীদের বুকে। তারপরও দুর্ভেদ্য শিক্ষার্থীরা সেদিন রাজপথে নেমে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আরও ব্যাপকভাবে প্রস্তুতি নেয়। তখন তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন সংগ্রাম করতে থাকে এবং তারা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য আরও রক্ত দিতে থাকে। একসময় ফ্যাসিস্ট সরকার কোনো উপায়ন্ত না দেখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একযোগে কাজ করছি বলে জানান তিনি। বাংলাদেশিদের জন্য সহজেই খুলছে না দুবাইয়ের ভিসা। এবার বাংলাদেশিরা নতুন বিপাকে পড়েছেন, কারণ সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া বন্ধ হতে যাচ্ছে আগামী ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। নতুন করে ৯টি দেশের উপর এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে আমাদের এশিয়ার কান্ট্রির মধ্যে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান, কিন্তু পাকিস্তান কিংবা ভারত কোনো রাষ্ট্রের জন্যই এই ভিসাগুলো বন্ধ করেনি। শুধুমাত্র বাংলাদেশের উপরই এই কয়েকটি রাষ্ট্রের মধ্যে এই ভিসা বন্ধ করা হয়েছে। তবে কবে এই ভিসাগুলো নতুন করে খুলবে এ বিষয়ে কোনো মন্তব্য তারা করেনি, কারণ অনেকেই বলছেন এই বিষয়টি শুধুমাত্র এই কয়েকটি কান্ট্রিকে টার্গেট করে করা হয়েছে। তার মানে আগামী বেশ কিছু বছর বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রাখবে সংযুক্ত আরব আমিরাত, এমনটাই তারা ইঙ্গিত দিয়েছে। তারা ভ্রমণ, কাজের জন্য ভিসা কিংবা ব্যবসায়িক সব রকমের ভিসায় আপাতত বাংলাদেশিদের জন্য বন্ধ রাখছে। পাশাপাশি ইয়েমেন, ইথিওপিয়া সহ আফ্রিকার বেশ কয়েকটি রাষ্ট্রেরও ভিসা বন্ধ করছে সংযুক্ত আরব আমিরাত। এই ভিসাগুলো বন্ধ করার ফলে বাংলাদেশ থেকে যে শ্রমিকেরা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে যেত এবং রেমিটেন্স পাঠাতো সেটি বন্ধ হয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য খুবই দুঃসংবাদ। ৩ নদীর পানি বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগে মুহুরী, সিলোনিয়া, ফেনী নদীর পানি আগামী ৩ দিন বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময় নদীগুলো ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। আজ বন্যার সতর্কবার্তায় এ বিষয়টি জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পাবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করে। এদিকে রংপুর বিভাগে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। এ সময় তিস্তা নদী লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। তবে পানি দ্বিতীয় এবং তৃতীয় দিন কমতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়। অন্যদিকে আগামী ২৪শে সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আগামী ৫ দিনের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, এমন সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসব সতর্কবার্তায় বলা হয়েছে নতুন করে পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি বাড়তে পারে, প্লাবিত হতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। সবাইকে তাই আগামী বেশ কয়েকদিন সতর্কতার সঙ্গে চলাচল করতে আহ্বান জানানো হয়েছে, যাতে করে এসব বৃষ্টিপাতের ফলে কোনো সমস্যায় পড়তে না হয়।